পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝালকাঠির বিভিন্ন এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার সদর উপজেলা, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়ায় এবছর শতাধিক স্থানে বসেছে কোরবানির পশুর হাট। বাজারের সবশেষ চিত্র জানিয়েছেন সাইফুল ইসলাম। ঈদুল আজহা উপলক্ষে ঝালকাঠি জেলার সবগুলো পশুর হাটই ইতিমধ্যেই জমে উঠেছে। তবে কেনাবেচা একটু কম থাকলেও ক্রেতা বিক্রেতার উপস্থিতি বেশ ভালো দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী চায়না মাঠের অস্থায়ী পশুর হাটে। আমি আপনার মাধ্যমে যদি দর্শকদের দেখাতে চাই, এখানে কিন্তু দেশীয় প্রজাতির আপনার ছোট বড় মাঝারি প্রায় সব ধরনের গরু এবং ছাগল রয়েছে এখানে। তবে আমি কয়েকজন গরু ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এবছর গত বছরের তুলনায় গরুর দাম একটু বেশি। এর কারণ হচ্ছে খাবারের দাম বেড়েছে। এই খাবারের দাম বাড়ার প্রভাবটি ইতিমধ্যে গরুর উপরে পড়েছে, তাই গরুর দামটা একটু বেশি, যে কারণে এখনো ক্রেতারা ওরকমের আগ্রহ দেখিয়ে গরুর দাম বলছে না, শুধু দেখতেছে গরু। এই জন্য বেচা কেনা একটু কম। তবে তাদের ধারণা যে আরো 2 দিন সামনে সময় আছে, 2 দিনে হয়তোবা গরুর বিক্রি বাড়বে। এদিকে আমি আপনার ক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলছে যে এখনো 2 দিন সময় আছে, আমরা দেখতেছি কিনবো। তবে সাধ্যের ভিতরে এবছর একটু দামটা বেশি, এজন্য আমরা দেখতেছি হয়তোবা আরো 2-1 দিন পর তারা একদিন পর তারা কিনবে। অপরদিকে ইজারাদারের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে জাল টাকা শনাক্তের জন্য সোনালী ব্যাংক নলছিটি শাখার পক্ষ থেকে জাল টাকার মেশিন দেওয়া হয়েছে। এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রাণী সম্পদের ডাক্তার এখানে রয়েছে গরু রোগ নির্ণয় করার জন্য, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সাদা পোশাকেও রয়েছেন, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই পশুর হাটে না ঘটে। এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ।